আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছি উম্মে কুলসুম পলি। খুলনা সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১২তম সভা আজ নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় কেসিসির বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় গ্যারেজ সম্প্রসারণের জন্য সংলগ্ন জমি অধিগ্রহণ, স্থানীয় সরকার বিভাগের সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত খুলনা ওয়াসা কর্তৃক সড়ক খনন বন্ধ রাখা, যানজট নিরসনে, নগরীতে ইজি বাইকের চলাচল নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের লক্ষ্যে ট্রাফিক বিভাগের সমন্বয়ে কমিটি গঠন, বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের ক্ষেত্রে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে কমিটি গঠন, টিআর বরাদ্দের মাধ্যমে প্রাপ্ত অর্থে বর্ষা মৌসুমের পূর্বে দ্রুত পানি নিষ্কাশনের সুবিধার্থে ১২টি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ ড্রেনসমূহের পেরিমাটি উত্তোলন, ট্রেড লাইসেন্স নবায়নের ক্ষেত্রে চলতি অর্থবছরের জন্য সারচার্জ মওকুফ, সাবেক সংসদ সদস্য ও ভাষা সৈনিক নুরুল ইসলাম দাদুভাইয়ের নামে নামকরণের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে কেডিএর সদস্য, মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, ওজোপাটিকোর নির্বাহী প্রকৌশলী, বিভাগীয় পরিচালক, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের উপবিভাগীয় প্রকৌশলী, কেসিসির প্রধান প্রকৌশলী ও কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন। Creation of an interactive educational setting to generate a high-caliber pharmacist capable of addressing the challenges of the 21st century শীর্ষক হিট প্রকল্পের সাব প্রকল্পের ইনসেপশন কর্মশালা আজ খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ রেজাউল করিম এতে প্রধান অতিথি ছিলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ হারুনুর রশিদ খান ও ট্রেজারার প্রফেসর ড মোহাম্মদ নুরুন নবী এতে বিশেষ অতিথি ছিলেন। ফার্মাসি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর মোহাম্মদ জামিল আহমেদ শিল্পীর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সাতক্ষীরা জেলায় আজ থেকে গোপালভোগ, গোবিন্দভোগ, খোলাপখাস, বৈশাখী ও বোম্বাই সহ স্থানীয় জাতের আম সংগ্রহ শুরু হয়েছে। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল সদর উপজেলা ফিরিং গ্রামের ইসমাইল হোসেনের আমবাগান থেকে আম পেড়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন। এবারে এর উপর শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন। সাতক্ষীরায় এবার আমের বাম্পার ফলন হয়েছে। এবছর আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭০,০০০ মেট্রিক টন। উৎপাদন ভালো হয়, খুশি আম চাষিরা। প্রথম আম বাগান শুরু করে আমার দাদাই। সেই আম বাগান দেখে কৃষকরা উৎসাহিত হয়ে আমের গাছ এখানে রোপণ করছে। এখন আমাদের মিনিমাম এখানে ৮ থেকে ১০ বিঘা আম গাছ আছে। এখানে মিনিমাম বছরে হলো খরচ বাদ দিয়ে ১০ থেকে ১২ লাখ টাকার মতো, তো এখান থেকে আমরা উপকৃত হই। সাতক্ষীরার আম দেশের বাজার ছাড়িয়ে ইউরোপের বাজারে প্রবেশ করেছে। অন্যান্যবারের মতো এবারও বাছাই করা ১০০ মেট্রিক টন আম বিদেশে পাঠানো হবে বলে জানান সদর উপজেলা কৃষি অফিসার মনির হোসেন। সাতক্ষীরার যে আমগুলো আছে এর মাটির গুণাগুণ এবং যে ভৌগোলিক আবহাওয়া আছে তার কারণে সাতক্ষীরার আম অত্যন্ত সুমিষ্ট এবং নিরাপদ। আমরা প্রতি বছর এই আমটা বিদেশে রপ্তানি হয়ে থাকে। আমাদের ইউরোপের মার্কেট, আমাদের মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে সেই দেশগুলোতে কিন্তু এই সাতক্ষীরার আমটা রপ্তানি হয়ে থাকে। গত বছর আমরা চীনেও কিন্তু সাতক্ষীরার আম পৌঁছিয়ে দিয়েছি। এ জেলার আমের বাজার মূল্য প্রায় ৬০০ কোটি টাকা বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম। এবছরের ফলন সবচাইতে ভালো, ৪০০ থেকে ৫০০ কোটি টাকা এখানে বিক্রি হবে। ভোক্তা পর্যায়ে গেলে এটা ৬০০ কোটি টাকা দাঁড়িয়ে যাবে, কারণ সেখানে দাম আরো বেশি দামে বিক্রি হবে। আম ক্যালেন্ডার অনুযায়ী ৫ই মে মঙ্গলবার গোপালভোগ, গোবিন্দভোগ সহ স্থানীয় জাতের আম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরায় পরবর্তী ধাপে ১৫ই মে সংগ্রহ করা হবে হিমসাগর, ২৭শে মে ল্যাংড়া ও ৫ই জুন সংগ্রহ করা হবে আম্রপালি আম। আম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন শেষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল জানান আম চাষে সাতক্ষীরার অফুরন্ত সম্ভাবনা রয়েছে। সাতক্ষীরার মাটি এবং আমাদের আবহাওয়া আম চাষের জন্য অনেক উপযোগী এবং প্রতিনিয়ত প্রত্যেক অর্থবছরে এই আম চাষ যেটা লক্ষ্যমাত্রা করছি আমরা নির্ধারণ করছি তার সেটা ছাড়িয়ে যাচ্ছে। সুতরাং বাজারজাত করা এটা প্রতিনিয়ত বাড়ছে। এটা মাটি ও আবহাওয়ার কারণে সাতক্ষীরার আম স্বাদে গন্ধে অতুলনীয়। দেশ বিদেশের বাজারে আমের গুণগত মান বজায় রাখতে চাষিরা তাই সারা বছর নিবিড় পরিচর্যায় ব্যস্ত থাকেন। সাতক্ষীরা থেকে আবুল কাশেম, বাংলাদেশ বেতার, খুলনা।
খেলার খবর ফুটবল। খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে নতুন কুড়ি স্পোর্টস জেলা পর্যায়ে বালক বিভাগের আজকের ফাইনাল খেলায় কয়রা উপজেলা 1-0 গোলে খুলনা খানজাহান আলী থানাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। এদিকে মহানগরীর পোর্ট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আজকের 3টি খেলা অনুষ্ঠিত হয়। এতে বালক বিভাগে তেরোখাদা উপজেলা 1-0 গোলে কয়রা উপজেলাকে, ফুলতলা উপজেলা 2-1 গোলে রূপসা উপজেলাকে এবং বালিকা বিভাগে রূপসা উপজেলা 3-1 গোলে ফুলতলা উপজেলাকে এবং কয়রা উপজেলা ট্রাইবেকারে 3-1 গোলে পাইকাসা উপজেলাকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ী ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে বাংলায়।